ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপানো নিয়ে গণমাধ্যমে প্রশ্ন ওঠার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত তথ্য তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে তারা জানায়, নিয়ম মেনে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে অভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থীর কারণে দ্রুত কাজ শেষ করতে মূল ভেন্ডরকে সহযোগী প্রতিষ্ঠান যুক্ত করার অনুমতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি তাদের না জানালেও পরে লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছে। তাদের তথ্য মতে 22 রিম কাগজ দিয়ে মোট 88,000 ব্যালট ছাপানো হয়। কাটিং ও প্রি স্ক্যানের পর 86,243টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়। বাড়তি ব্যালট প্রচলিত নিয়মে ধ্বংস করা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন, আমাদের আইনে যা প্রয়োজন সেটি আমরা দেখব। এখন আমাদের যদি আপনি ইমপ্রুভমেন্টের পয়েন্ট অফ ভিউ বলেন, আরও কি ভালো করা যেত, আমি আপনার পুরোপুরি একমত। আরও ভালো করা যেত, আরও ভালো করার সুযোগ যদি থাকে সেটা করতে পারতাম। আমাদের তরফ থেকে সুরক্ষা পর্বে ন্যূনতম কোনো বিচ্যুতি হয়নি। ঢাবি প্রশাসনের ভাষ্যমতে নীলক্ষেতে প্রিন্টিং ও কাটিং শেষে ব্যালটগুলো মূল অফিসে এনে প্রি স্ক্যান, প্যাকেটিং ও সিলগালা করা হয়। নিরাপত্তা নিশ্চিত করেই বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করা হয়েছে। তবে ব্যস্ততার কারণে বিষয়টি সময় মতো কর্তৃপক্ষকে না জানানোয় তারা দুঃখ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, ব্যালট পেপার কোথায় বা কত সংখ্যায় ছাপানো হলো সেটি নির্বাচনের সুষ্ঠুতা প্রভাবিত করে না। কারণ ভোটে ব্যবহারের আগে প্রতিটি ব্যালটে বিশেষ নিরাপত্তা কোড ও এমআর মেশিনে প্রি স্ক্যান ও প্রধান রিটার্নিং কর্মকর্তার সিল ও স্বাক্ষর থাকতে হয়। ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। এটি সাংবাদিক হিসেবে আপনিও জানেন, আমি শুধু রিপিট করছি। প্রিস্ক্যান করা, কোড আরোপ করা, কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করা, প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব। এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন। এরপর কেন্দ্র প্রধান, যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে, আমাদের সম্মানিত প্রফেসর একাডেমিক এসেছেন, কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। এদিকে ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখানো নিয়ে আবারও আবেদন এলে বিশ্ববিদ্যালয় তাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছে। সিদ্ধান্ত হয়েছে, কোনো প্রার্থী বৈধ কারণে আবেদন করলে নির্দিষ্ট স্থানে বিশেষজ্ঞদের উপস্থিতিতে তা পর্যবেক্ষণের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তাদের কারো বিরুদ্ধে অভিযোগ নেই, বরং ঢাকসুকে পুনরুজ্জীবিত করতে বিজয়ী ও পরাজিত উভয় পক্ষের অবদানকে তারা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।